ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব। টাইগার ক্রিকেটের আলোচিত মুখ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুতর অভিযোগ এনেছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান, পাশাপাশি নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ে সরকারি বিভিন্ন মহল থেকে প্রচণ্ড হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি অ্যাডহক কমিটির মাধ্যমে কাউন্সিলর মনোনীত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, অ্যাডহক কমিটি নিজেদের পছন্দের লোক অন্তর্ভুক্ত করার জন্য যে কোনো সময়ে সদস্য সরিয়ে দিচ্ছে, যা নির্বাচনকে সিলেকশন হিসেবে রূপান্তরিত করেছে। কাউন্সিলরগুলো যখন বিসিবিতে জমা হয় তখন আমি শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে তাদের লোক কারা। তামিম আরও বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে সরাসরি চিঠি পাঠিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি বিসিবি সভাপতির ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন। নির্বাচনের প্রসঙ্গে দ্ব্যর্থহীন ও পরস্পর বিরোধী পদক্ষেপ নেয়ার অভিযোগ তুলেছেন তামিম। পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। সবশেষে তামিম ইকবাল আশা প্রকাশ করেন, 17 সেপ্টেম্বরের ডেডলাইন অনুযায়ী ঘোষিত কাউন্সিলর তালিকা বহাল থাকবে এবং হস্তক্ষেপবিহীন নির্বাচনের মাধ্যমে যিনি জয়ী হবেন তাকেই স্বাগত জানাবেন। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর। এদিনই বেছে নেওয়া হবে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী বোর্ড সভাপতিকে। নির্বাচনী তফসিলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রার্থী তালিকায় কারা কারা আছেন তা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে 1 অক্টোবর।